আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আমরা গতবার গত দুই ক্লাসে আমরা সাফিক্স এম প্রিফিক্সের পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে পার্ট 3, অর্থাৎ এই লেসন 3 এর ভিতরে আমরা আরও কিছু রুলস জানবো সাফিক্স এম প্রিফিক্সের। চলো দেরি না করে শুরু করা যাক। যদি কোনো সাফিক্স বিশেষ করে ইএন থাকে, কোনো সাফিক্স যদি ইএন থাকে, ইএন সাফিক্সটা যদি কোনো শব্দের শেষে আমি গঠন করি বা যোগ করি তাহলে সেটা একটা ভার্বে পরিণত হয়। যেমন পাশাপাশি এটাও বলে রাখি, যেমন কোনো শব্দের শেষে এখানে একটা শব্দ লিখলাম ওয়াইড, তার মানে ওয়াইডের শেষে কি আছে? ই আছে। তার মানে এখানে আর ইএন আলাদা করে কি করতে হবে না, যোগ করতে হবে না, এখানে শুধুমাত্র এন যোগ করলে হয়ে যাবে। যেহেতু ই আছে সেহেতু এনটা শুধু কি করব, যোগ করব, আলাদাভাবে আবার অতিরিক্ত ইএন যোগ করব না। ঠিক আছে, এরকম অনেক শব্দ আছে, তবু একটা দেখিয়ে দিলাম। আর যে শব্দের শেষে কি নেই, মনে করো ওয়াইড, শুধু ওয়াইড আছে, এর শেষে কোনো ই নেই, এই জন্য এই ক্ষেত্রে আমি ইএন পুরো কি করব, সাফিক্সটা যোগ করে ওয়াইডেন এইভাবে একটা শব্দ গঠন করব, আর তখনই সেটা ভার্বে পরিণত হয়ে যাবে, যেটা অর্থ হবে প্রশস্ত করা। আমাদের এরকম একটা রুলস আমরা দেখতে পাচ্ছি যে কোনো সাফিক্স অর্থাৎ ইএন সাফিক্স যোগ করে ভার্ব গঠন করা, তো সাফিক্সটা কি? ইএন। যেমন এখানে একটা শব্দ ওয়াইড, ওয়াইডের শেষে কি আছে? ই আছে, তাহলে এখানে অতিরিক্ত আমরা ই যোগ করব না, যেহেতু ই আছে শুধু এনটা যোগ করলে হয়ে যাবে, তখন আমাদের রুলের সাথে কি হয়ে যাবে, মিলে যাবে, মানে অতিরিক্ত ইয়ের দরকার নেই, তখন এটা একটা কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে। ওয়াইড প্রশস্ত, ওয়াইডেন প্রশস্ত করা, তখন ওই ওয়াইডেন দিয়ে প্রশস্ত করা মানে কাজ করা বুঝাবে। কি কাজ? প্রশস্ত করা, এটা একটা কাজ, মানে বড় করা, প্রশস্ত করা, এগুলো একটা ভার্বে পরিণত হবে। এরপর ডিপ, ডিপ শব্দটা গভীর, শুধু গভীর, যখন ডিপেন ইএন যোগ করে দিব শেষে তখন শব্দটা হবে ডিফেন, আর অর্থটা হবে গভীর করা, গভীর করা। এরপরে স্ট্রেংথ, স্ট্রেংথ, তখন এই শব্দের শেষে কি নেই? ইএন নেই, তখন আমি অতিরিক্ত কি যোগ করলাম? সাফিক্স ইএন, তখন কি হলো? স্ট্রেথেন। কি হলো? স্ট্রেথেন, শক্তিশালী করা, ঠিক আছে, মজবুত করা। অনেকগুলো বাংলা অর্থ হয়, যেমন শর্ট, শর্টটা কি? শর্টটা কি? সংক্ষিপ্ত, ছোট, তখন এই শব্দের শেষে যদি আমি ইএন যোগ করি সাফিক্স তখন হবে শর্টেন। কি? শর্টেন, তখন বাংলা অর্থ হবে কি? সংক্ষিপ্ত করা বা ছোট করা বা আকারে ছোট করা। ঠিক আছে, যেমন ব্রাইট, ব্রাইটের শেষে কোনো কি নেই? ই নেই, তখন আমি এখানে সাফিক্স ইএন পুরোটা যোগ করে আমি একটা ভার্ব গঠন করব। কিভাবে? যেমন ইএন, ব্রাইটেন, ব্রাইট, ব্রাইটেন, ব্রাইট মানে উজ্জ্বল, আর ব্রাইটেন মানে উজ্জ্বল করা বা আলোকিত করা। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা রুলে যাব। এখানে হচ্ছে কোনো সাফিক্স বিশেষ করে কোনো শব্দের শেষে যদি আমি এফ ওয়াই যোগ করি, আর এফ ওয়াইটা হচ্ছে একটা সাফিক্স যেটা শব্দের শেষে যোগ করতে হয়, তো এটা যোগ করে কি শব্দ বানাবো? ভার্ব। কি শব্দ বানাবো? ভার্ব। তাহলে মূল সাফিক্সটা কি? এফ ওয়াই। দেখো, এ বিউটি একটা অ্যাডজেটিভ, এই অ্যাডজেটিভ শব্দটাকে কি করব? শেষে আমি কি যুক্ত করব? এফ ওয়াই। এখন এখানে একটা রুল আছে, আমি আর একটু ক্লিয়ার করি। যেমন শব্দটা হচ্ছে বি ই এ ইউ টি ওয়াই, কি হলো? বিউটি। এই শব্দটা শেষে ওয়াই আছে, কি আছে? ওয়াই আছে। তাহলে ওয়াইটা যদি কোনো শব্দের শেষে থাকে তখন আমরা কি করব? এই ওয়াইটা ক্রস করে দিব, তার মানে এটা বাদ। ওয়াই এর জায়গায় অতিরিক্ত কি যোগ করব? আই। ওয়াই উঠে আই বসবে এবং অতিরিক্ত যোগ হবে এফ ওয়াই। আশা করি বিষয়টা ক্লিয়ার। তখন হবে কি? বি ই এ ইউ টি আই এফ ওয়াই, বিউটিফাই। ঠিক আছে, সুন্দর করা, তখন এটা একটা ভার্বে পরিণত হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপর হচ্ছে সিম্পল,
সিম্পল, যেমন সিম্পলিফাই, কোনো শব্দের শেষে যখন আমি FY যোগ করে দিব কি হবে? সিম্পলিফাই। এখানে দেখো এই শব্দটা SIMPLE, সিম্পল। এই সিম্পলের শেষে কি আছে? ই আছে। যদি সিম্পলের শেষে যদি কি থাকে? ই থাকে, সেটা আমাদের কোনো রুল না। শুধুমাত্র এর ক্ষেত্রে যে কথাটা বললাম, যদি টি এর পরে বা কোনো শব্দের শেষে যদি কি থাকে, ওয়াই থাকে, তখন ওয়াই উঠে কি যোগ হবে? আই যোগ হবে, পরে FY যোগ হয়ে সেটা নাউনে ভার্বে পরিণত হবে। এখানে আরেকটা বিষয়, আরেকটা রুলস, আমি মানে সাফিক্সের ভিতরে আরেকটা সাফিক্স আছে, এই দিক দিয়ে হয়তো টাইপিংয়ে মিস্টেক হলো, যেটা তুমি FOY অথবা IFOY, আমি আবার বলছি IFOY, এটা অথবা FOY, এই দুটো মূলত সাফিক্স, দুটোই কি মূলত সাফিক্স। হয়তোবা কোনো শব্দের শেষে কি যোগ করব? FOY, আবার কোনো শব্দের শেষে কি যোগ করব? IFOY। এই IFOY এটা আলাদাভাবে লিখতে হয়তো টাইপিংয়ে মিস্টেক হয়েছে, তোমরা এটাও মনে রাখবে। কি মনে রাখবে? IFOY অথবা FOY। যেমন সিম্পল শব্দটা দিয়ে আমি যখন তোমাদেরকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি, সিম্পল কথাটা কি দিয়ে লেখা আছে? SIMPLE, সিম্পল। এটা শেষে ই যেটা রয়েছে আমি সেটা কি করব? ক্রস করে দিব। এটা বাদ দিয়ে IFOY যোগ করে সেটাকে কিসে পরিণত করব? ভার্বে পরিণত করব। তখন হবে সিম্পলিফাই। কি হবে? সিম্পলিফাই। যেমন আছে পিওর, কি আছে? পিওর। এখন এই পিওর শব্দটা শেষে আমি কি যোগ করলাম? IFOY, যেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ই আছে, ইটা কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। তখন কি যোগ হলো? IFOY। যেমন পিউরিফাই, পরিশুদ্ধ করা বা পরিশোধিত করা, এভাবে। এরপর হচ্ছে সাইন। সাইন এই শব্দটার শেষে কি যোগ করলাম? IFOY। তখন হবে কি? একটা ভার্বে পরিণত হবে, সূচিত করা। এরপর হচ্ছে ক্লাস। এই ক্লাস শব্দটার শেষে এটার কি সাফিক্স কি যোগ করলাম? IFOY। এটা যোগ করে ভার্বে পরিণত করলাম। কি শব্দ হলো? ক্লাসিফাই, বিভাগ করা, শ্রেণী বিভাজন করা, অনেক ধরনের বাংলা অর্থ হয়। এইভাবে আমরা FOY অথবা IFOY যোগ করে যে কোনো ভার্ব গঠন করতে পারি। ঠিক আছে, এরপরে আরেকটা রুল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের সাফিক্স আছে, যেমন ISE একটা, আরেকটা হচ্ছে IZE। ISE এবং IZE কোনো শব্দের শেষে যোগ করে ওই শব্দটাকে কিসে পরিণত করব? ভার্বে পরিণত করব। ঠিক আছে, দেখো প্রথম শব্দটা কি? রিয়েল। তাহলে শেষে কি যোগ করলাম? ISE। কি যোগ করলাম? ISE। তখনই হবে রিয়েলাইজ। কি হবে? রিয়েলাইজ। রিয়েল মানে প্রকৃত বা আসল বা সত্যি, এই বাংলা অর্থগুলো প্রকাশ করে। যখন সেটাকে ভার্বে পরিণত করব তখন হবে অনুধাবন করা বা তোমার উপলব্ধি করা। এই সমস্ত বাংলা অর্থগুলো যখন ভার্বে পরিণত হবে তখন এভাবে বাংলা অর্থ প্রকাশ করবে। এরপর দেখো অর্গেন। এই অর্গেনের ভিতরে এটা একটা গঠন বোঝায়। কি বোঝায়? গঠন বোঝায়। তখন এই শব্দটাকে যখন আমি ভার্বে পরিণত করব, এই শব্দের শেষে আমি ISE যোগ করে নাউন ভার্বে গঠন করব। অর্থাৎ সাধারণ একটা ভার্ব থেকে সেটা কি, সাধারণ একটা শব্দ থেকে সেটা কি হলো? ভার্বে পরিণত হলো। কি বসিয়ে? ISE সাফিক্সটা যোগ করে আমরা সেটাকে ভার্বে গঠন করলাম বা নতুন একটা শব্দ পেলাম। কি থেকে? অর্গেন থেকে। এরপর দেখো মডার্ন। মডার্ন মানে আধুনিক। এই আধুনিক শব্দটার শেষে
আই এস ই সাফিক্সটা যোগ করে কি করলাম, ভার্বে পরিণত করলাম, যেটার বাংলা অর্থ আধুনিক করা। ঠিক আছে, আধুনিক করা। এরপর হচ্ছে ফ্যামিলিয়ার। এই ফ্যামিলিয়ার শব্দটার শেষে আই এস ই যোগ করে, সাফিক্স যোগ করে আমরা পরিচিত করা, ভার্বে পরিণত করলাম। যেমন ফাইনাল, ফাইনাল মানে আসল বা মোট অথবা প্রধান অথবা চূড়ান্ত বা যেটাই বলি না কেন। তো এই শব্দটা থেকে আমরা ভার্বে যখন পরিণত করলাম তখন শেষে কি যুক্ত করলাম, আই এস ই, এই সাফিক্সটা যোগ করে সেটাকে ভার্বে পরিণত করলাম, যার অর্থ হলো চূড়ান্ত করা। ঠিক আছে, এরপর আমরা দেখি যে এলওয়াই দিয়ে কি ধরনের শব্দ গঠন করা যায়। আমরা সচরাচর জানি যে কোনো শব্দের শেষে যদি এলওয়াই থাকে, কি থাকে, এলওয়াই সাফিক্সটা থাকে, ওই শব্দটা একটা কি তোমার অ্যাডজেটিভ। কি অ্যাডজেটিভ না, এটা হচ্ছে অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব। কোনো শব্দের শেষে যদি এলওয়াই থাকে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটু ভিন্নতর হবে, ওইটা হচ্ছে গ্রামাটিক্যাল অন্য একটা বিষয়, মানে কখন হবে কখন হবে না, এটা আর বিস্তারিত আলোচনা আছে, আজকে আমরা ওইদিকে নাই যাই। তবে এতটুকু মনে রাখো যে সচরাচর সচরাচর যদি কোনো শব্দের শেষে, যদি কোনো অ্যাডজেটিভ শব্দের শেষে আমি এলওয়াই যোগ দেখি, অর্থাৎ এলওয়াই দিয়ে শব্দটা মানে দেখি, তখন ওই শব্দটাকে আমরা অ্যাডভার্ব হিসেবে কি করব, চিহ্নিত করব। যেমন দেখো কুইক, এটা একটা কি অ্যাডজেটিভ ওয়ার্ড, হেভি একটা অ্যাডজেটিভ ওয়ার্ড, স্যাড একটা অ্যাডজেটিভ ওয়ার্ড, আবার ইজি একটা অ্যাডজেটিভ ওয়ার্ড, স্লো একটা অ্যাডজেটিভ ওয়ার্ড। এই প্রত্যেকটা অ্যাডজেটিভ ওয়ার্ডকে আমি অ্যাডভার্বে পরিণত করলাম কি যোগ করে, এলওয়াই যোগ করে। তো এলওয়াইটা কি একটা সাফিক্স, যেমন কুইকলি এলওয়াই যোগ করলাম, হ্যাপিলি। এখানে আই কেন হলো, আমি একটা রুল আগে থেকে বলে আসছি, কোনো শব্দের শেষে যদি ওয়াই থাকে, ওয়াইটা কি করে দিব, বাদ দিয়ে দিব, ওয়াই এর জায়গায় কি হবে, আই, আর পরে কি যোগ করলাম, এল ওয়াই, তার মানে হ্যাপিলি। ঠিক আছে, এটা একটা কিসে হলো, অ্যাডভার্বে পরিণত হলো। এরপর হচ্ছে দেখো স্যাড, স্যাড এলওয়াই যোগ করলাম, অ্যাডভার্ব হয়ে গেল। ইজিলি, এটাও সেম, কোনো শব্দের শেষে যদি কি থাকে, মূল শব্দটা লিখি, ওয়াই থাকে, ওয়াইটা কেটে দিব, বাদ দিয়ে দিব, ওয়াই এর জায়গায় কি বসাবো, আই, শেষে কি যুক্ত করব, এল ওয়াই, তখন হবে কি ইজিলি, সহজভাবে। এভাবে যেমন স্লো, স্লো থেকে স্লোলি এল ওয়াইটা যোগ করলাম, তখন অ্যাডভার্বে পরিণত হয়ে গেল। ধীরে সুস্থিরভাবে বা ধীরভাবে বা আস্তে আস্তে, এই শব্দগুলো বা বাংলা অর্থগুলো প্রকাশ করে। এরপরে দেখো কোনো শব্দের শেষে যদি আমরা এফ ইউএল দেখি, অর্থাৎ এফ ইউএলটা হচ্ছে একটা সাফিক্স, এফ ইউএলটা কি একটা সাফিক্স। কোনো শব্দের শেষে যদি আমরা এফ ইউএল দেখি, তখন ওই শব্দটাকে আমরা কি বলবো, অ্যাডজেটিভ বলবো। তার মানে যে কোনো শব্দের সাথে আমরা যদি এফ ইউএল সাফিক্সটা যদি যোগ করি, তখন সেটা অ্যাডজেটিভে গঠন হয় বা রূপান্তরিত হয়। যেমন হোপ, আশা, হোপ আশা, এই হোপ শব্দটার শেষে কি যুক্ত করলাম, সাফিক্স এফ ইউএল, তখন এই হোপফুল শব্দটা একটা অ্যাডজেটিভে রূপান্তর হলো। যেমন কেয়ার, কেয়ার কি যত্ন, এই কেয়ার শব্দটাকে যখন শেষে আমি সাফিক্স এফ ইউএল যোগ করলাম, তখন কেয়ারফুল শব্দটা অ্যাডজেটিভ হিসাবে কি হলো, গঠন হলো, যার বাংলা হচ্ছে সতর্ক। ঠিক আছে, বা যত্নশীল বা যত্নশীল, এটাও অর্থ হয়। যেমন জয়, আনন্দ, জয়ফুল, আনন্দিত বা আনন্দপূর্ণ, আনন্দ ঘন। ঠিক আছে, এই অর্থগুলো প্রকাশ করে। কি জন্য, জয়ের শেষে আমরা এফ ইউএল যোগ করে সেটাকে অ্যাডজেটিভে রূপান্তর করলাম। এরপরে দেখো
হেল্প, হেল্প শব্দটাকে আমরা হেল্পফুল হিসাবে করলাম, FUL দিয়ে অর্থাৎ সাফিক্স যোগ করে সেটাকে অ্যাডজেটিভ হিসাবে রূপান্তর করলাম। যেমন পেইন, ব্যথা, এই পেইন শব্দটার শেষে আমরা FUL সাফিক্স যোগ করে সেটাকে অ্যাডজেটিভ হিসাবে রূপান্তর করি। এইভাবে যেই কোনো শব্দের শেষে যদি আমি FUL যোগ করি তখন সেটা কিসে হয়, অ্যাডজেটিভে রূপান্তর হয়, পাশাপাশি বাংলা অর্থেরও কি হয়, পরিবর্তন হয়। এরপরে দেখি OI সাফিক্স, অর্থাৎ কোনো শব্দের শেষে শুধুমাত্র যদি OI যোগ করি সেটাও কি হয়, অ্যাডজেটিভে কিভাবে রূপান্তর করতে হয় সেটা একটু দেখব। যেমন সান, সান শব্দটা একটা নাউন, সান শব্দটা কি একটা নাউন, এই নাউনটার শেষে যদি আমি অতিরিক্ত কি যোগ করি, অতিরিক্ত কি যোগ করি, তোমার OI যোগ করি, তখন কি হয়, একটা অ্যাডজেটিভে রূপান্তর হয়। অনেকে আবার প্রশ্ন করতে পারে যে সান শব্দটা 3টা লেটারে কি হয়, গঠিত হয়, কিন্তু এখানে সানি শব্দটা লিখতে গেলে এখানে 2টো এনে কি হয়, গঠিত হয়। এটা একটু সংক্ষেপে বলে দিই যে SUN এটা পূর্ণাঙ্গ একটা শব্দ, এটা একটা নাউন। যখন তুমি অ্যাডজেটিভে পরিবর্তন করবে তখন এই সানি শব্দটার শেষে SUNY এই সানি শব্দটা দিলে সেটা সঠিক অর্থ প্রকাশ হবে না, এটা একটা সঠিক ওয়ার্ড, অ্যাডজেটিভে রূপান্তরিত হবে না। অ্যাডজেটিভে রূপান্তর করতে হলে যেই শব্দটা শেষে থাকবে, যেটা বিশেষ করে সান শব্দটার ক্ষেত্রে আমরা দেখি এই শব্দটার শেষে ডাবল কি করতে হবে, তোমার যেটা পরিবর্তন করব ওই শব্দটা মানে মেন শব্দ কোনটা থাকবে শেষে, এন মানে মূল শব্দ, রোড শব্দ, বেস শব্দ, এই মূল শব্দটার শেষে যেটা থাকবে কি আছে, এন আছে, এই এনটা ডাবল হয়ে যাবে, এনটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, এবং ডাবল হয়ে পরবর্তীতে আমরা সাফিক্স OIটা কি করে দিব, যোগ করে দিব, আর যোগ করে দিলে সেটা কি হবে, সানিতে রূপান্তরিত হবে এবং যেটাকে আমরা অ্যাডজেটিভ হিসাবে বলতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে রেইন, রেইনের শেষে কি আছে, রেইনের শেষে কি আছে, কিছুই নেই, তো এটা শেষে কি যোগ করব, OI সাফিক্সটা যোগ করে অ্যাডজেটিভ করব, রেইনি। যেমন ডাস্ট, ডাস্ট শব্দের শেষে কি আছে, টি আছে, তো টি শেষে আমি সাফিক্স কি যোগ করব, OI, তখন হবে কি একটা অ্যাডজেটিভ, যে ডাস্টি, ধূলিময়। তারপর হচ্ছে ওয়াইন্ড, ওয়াইন্ডের শেষে কি আছে, ডি, ডি এর শেষে কি যুক্ত করব, অর্থাৎ ওয়াইন্ডের শেষে আমি অতিরিক্ত OI যোগ করে সাফিক্স সেটাকে আমরা অ্যাডজেটিভে রূপান্তর করব। যেমন আইস, আইস এর শেষে কি আছে, ই দেখা যাচ্ছে, সেটা যেটাই থাকুক এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কোনো শব্দের শেষে যদি কি থাকে, যেমন ICE আইস, এই আইসের ক্ষেত্রে আমরা কি বলেছি, OIটা কি করব, যোগ করব, তখন আইসের ক্ষেত্রে যদি OI যোগ করি তখন ইটা কি যাবে, বাদ যাবে, যদি আমি ই সহ রেখে দিই তখন বানানটা কি হবে, ভুল হবে, সেটা আর অ্যাডজেটিভ হবে না, সেটা আমরা যেটা অর্থ করতে যাচ্ছি যে তোমার বরফময় বা ঠান্ডা, আমরা যেটাই বলি তখন আর অর্থটা পরিপূর্ণ হবে না, মানে বানানটা সঠিক হবে না, বানানটা কি হবে না, সঠিক হবে না। এই জন্য সঠিক বানানটা হলো ICOI, আইসি। এটাকে আমরা অ্যাডজেটিভে যখন রূপান্তর করব তখন আমাদেরকে এইভাবে কি করতে হবে, বলতে হবে, এটা মনে রাখবে। এরপরে আরেকটা রুল, ভার্বের শেষে, ভার্বের শেষে MENT যোগ করে, অর্থাৎ MENT এ সাফিক্সটা যোগ করে নাউন গঠন করব। কি করব, নাউন গঠন করব। তো ভার্বটা কি, যেমন ডেভেলপ, ডেভেলপ এটা একটা ভার্ব, যে উন্নয়ন করা বা পরিবর্তন করা বা উন্নতি করা, অনেক কিছু হয়। তো এখানে ভার্বের শেষে ডেভেলপ যখন আমরা দেখতে পাচ্ছি পি, মানে ভার্বের শেষে কি আছে, পি, এই পিটা গিয়ে কোথায় থামছে, এখানে, তার এই পি এর পরে কি আছে,
এন টি, এই অংশটা হলো কি সাফিক্স, এই অংশটা হলো কি সাফিক্স। আর যখন হলো ডেভেলপমেন্ট, আগে ছিল ডেভেলপ, এখন হচ্ছে ডেভেলপমেন্ট, তার মানে এম ই এন টি সাফিক্স যোগ হয়ে সেটা নাউনে কি হলো পরিবর্তন হলো, তখন অর্থ হয়ে গেল শুধু উন্নয়ন। এখন আর উন্নয়ন করা বা পরিবর্তন করা এই বাংলা কথাটা প্রকাশ পাবে না, অর্থাৎ এটা দিয়ে এখন আর কাজ বুঝাবে না, শুধু মানে নাউনের যে অর্থটা প্রকাশ পায় সেটাই কি হবে প্রকাশ হবে। যেমন মুভ স্থানান্তরিত হওয়া, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, তারপরে আন্দোলন করা, অনেকগুলো বাংলা অর্থ হয় যদি আমি সেটাকে ভার্ব হিসাবে ধরি। আর যখন মুভমেন্ট, এটা শেষে কি যুক্ত করে দিব এম ই এন টি, যখন শেষে সাফিক্স যোগ করে দিব তখন সেটা নাউন হয়ে যাবে। আর নাউন হয়ে গেলে বাংলা অর্থ হবে আন্দোলন বা স্থানান্তরিত, এটাও হবে। এরপর হচ্ছে অ্যাগ্রি, অ্যাগ্রি মানে কি রাজি করা, রাজি করানো বা অ্যাগ্রি বা রাজি হওয়া যেটাই বলো, তো বা আগ্রহী হওয়া, অনেকগুলো অর্থ হয়, বা সম্মতি দেওয়া, ঠিক আছে। তো এটা শেষে আমি যখন এম ই এন টি কী করব সাফিক্সটা যোগ করে দিব তখন হবে অ্যাগ্রিমেন্ট, তখন বাংলা হবে চুক্তি, কি হবে চুক্তি। এরপরে এনজয়, এনজয় শব্দটা কি আছে, এনজয় শব্দটা কি আছে ভার্ব হিসাবে আছে, এটাকে আবার অনেকে অ্যাডজেক্টিভ বলবে কিন্তু এখানে এটা কি আছে ভার্ব হিসাবে আছে। তো ভার্ব হিসাবে যখন থাকবে তখন আমরা এটা শেষে কি করে দিব এম ই এন টি সাফিক্স যোগ করে দিব, যোগ করে সেটাকে যখন নাউনে গঠন করব তখন বাংলা অর্থ হবে কি করা এনজয়মেন্ট, উপভোগ, শুধু কি হবে উপভোগ। তো এরপরে বা দেখা, এটাও হবে এনজয়মেন্ট বা দেখা বা উপভোগ এরকম। এরপর হচ্ছে ফানিশ, কি হবে ফানিশ। তো এই ফানিশ শব্দটার শেষে এম ই এন টি সাফিক্স যোগ করে কি করলাম পানিশমেন্ট, কি হলো পানিশমেন্ট। তো এটা হলো শাস্তি দেওয়া বা আঘাত করা বা নির্যাতন করা, অনেক কিছু হয়। আর এটা যখন হবে পানিশমেন্ট তখন হবে শুধু শাস্তি, ঠিক আছে, শুধু শাস্তি বা আঘাত বা নির্যাতন, শুধু এটা হবে, কিন্তু করা বুঝাবে না। অর্থাৎ করা, যাওয়া, হওয়া, লওয়া এগুলো নাউনের ক্ষেত্রে প্রকাশ পায় না, কারণ আমি ভার্ব থেকে কি করে ফেলছি নাউনে রূপান্তরিত করে ফেলছি, এই জন্য। এরপরে আমরা পরবর্তী রুলটা দেখি। এখানে আছে কোনো শব্দের শেষে বিশেষ করে সাফিক্স যদি আমি এন ই ডাবল এস যদি সাফিক্সটা যোগ করি তখন ওই শব্দটা কিসে পরিণত হবে নাউনে পরিণত হবে। যেমন হ্যাপি, হ্যাপি শব্দটার শেষে কি যোগ করলাম এন ই ডাবল এস, হ্যাপিনেস, তখন হয়ে গেল এটা নাউন। আগে ছিল কি একটা অ্যাডজেক্টিভ, আগে ছিল কি একটা অ্যাডজেক্টিভ। এই জন্যই আমি মূলত এই হ্যাপি শব্দটার শেষে যে ওয়াই ছিল ওয়াইটা কি করে দিলাম বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে শেষে কি যুক্ত করলাম আই, এরপরে এন ই ডাবল এসটা যোগ করে দিলাম যখন সেটা কি ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কিন্তু ভার্ব হলে আমি সেটা কি করতে পারবো না, মানে এম ই এন টির ক্ষেত্রে আমি সেটা পরিবর্তন করতে পারবো না। এরপর দেখো স্যাড, স্যাডের শেষে আমি যখন এন ই ডাবল এস সাফিক্স কি করব যোগ করব তখন হবে স্যাডনেস, তখন হবে দুঃখ। ডার্ক, অন্ধকার, ডার্কনেস, অন্ধকার, ঠিক আছে। তো এটা শেষে কি যুক্ত করলাম এন ই এস। এরপর হচ্ছে কাইন্ড, দয়ালু, আর কাইন্ডনেস দয়া, ঠিক আছে। যখন এটা যদি আমি ভার্ব হিসাবে ধরতে পারবো, ডার্কটাকে ভার্ব হিসাবে ধরতে পারবো, এভাবে। এটা এখান থেকে আমি কিসে রূপান্তরিত করলাম নাউনে রূপান্তরিত করলাম, কি লাগিয়ে সাফিক্স এন ই ডাবল এস লাগিয়ে। যেমন উইক, উইকনেস, উইক মানে কি দুর্বল হওয়া বা দুর্বল করা। তো এটা শেষে এন ই ডাবল এস যোগ করে কি করব নাউনে পরিণত করব, তখন হবে দুর্বলতা। আবার এটা একদিকে কি অ্যাডজেক্টিভ আকারে আমরা কি করতে পারি ধরতে পারি।
এখন দেখো আরেকটা রুল, সেটা কি, কোনো শব্দের শেষে সাফিক্স এইচ ডাবল ও ডি যোগ করে নাউন গঠন করা যায়। তো সেটা কি ধরনের, যেমন চাইল্ড, এই চাইল্ড শব্দটা শেষে যখন এইচ ডাবল ও ডি হুড শব্দটা যোগ করে দিবে তখন হবে চাইল্ডহুড, এটা একটা নাউন হয়ে যাবে। তখন বাংলা অর্থটা হবে শৈশব। এরপর হচ্ছে ব্রাদার, তো ব্রাদারের শেষে আমি কি করলাম, হুড যুক্ত করে দিলাম সাফিক্সটা, তখন হবে ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্ব। এরপর হচ্ছে নেভার শেষে কি যোগ করলাম, এইচ ডাবল ও ডি, নেভারহুড অর্থাৎ পাড়া প্রতিবেশী যেটাকে বলে, ঠিক আছে, পাড়া প্রতিবেশী এটা বলতে পারি। এরপর হচ্ছে অ্যাডাল্টটা কি, বয়স্ক বা প্রাপ্তবয়স্ক বা বৃদ্ধ অনেকগুলো বলা যায়। তো এই শব্দটা শেষে আমরা কি করতে পারি, সাফিক্স এইচ ডাবল ও ডি যোগ করে আমরা এটাকে অ্যাডাল্টহুডও বলতে পারি, যেটার বাংলা অর্থ হবে প্রাপ্তবয়স্ক। অর্থাৎ এই শব্দটাকে এই 1 থেকে 5 যতগুলো আমরা শব্দ দেখতে পাচ্ছি প্রত্যেকটা শব্দের আমরা একটা জিনিসে যোগ করবো, সেটা হচ্ছে কি এইচ ডাবল ও ডি হুড, এটা একটা সাফিক্স, এটা যোগ করে আমাদের মিশন হচ্ছে কি করা, নাউনে গঠন করা। তো নাউনের গঠন করতে গেলে কি করতে হবে, অবশ্যই এই শব্দগুলো শেষে এইচ ডাবল ও ডি হুড অর্থাৎ সাফিক্সটা যোগ করে এটাকে নাউন গঠন করতে হবে। যেমন প্যারেন্ট, তো প্যারেন্টহুড তখন অভিভাবকত্ব বোঝায়, কি বোঝায়, অভিভাবকত্ব বোঝায়। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুল, এগুলো আমাদেরকে জানতে হবে। যত বেশি সাফিক্স এর নিয়ম জানবো তত আমাদের কাছে শব্দের ভান্ডার কি হবে, মজবুত হবে, শব্দের পরিধি বাড়বে আমাদের ভিতরে, যেটা আমাদের লেখার ক্ষেত্রে এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব দিবে। এবং পাশাপাশি যখন আমরা বাইরে লেখাপড়া করতে যাব স্কলারশিপে, তখন আমাদেরকে একটা কোর্স করতে হয় যে আইএলসের কোর্স, সেক্ষেত্রেও আমাদের আইএলসে পরীক্ষা দিতে গেলেও আমাদের সাফিক্স প্রিফিক্স এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। যে কোনো সরকারি পরীক্ষা, যে কোনো একাডেমিক পরীক্ষা, প্রাতিষ্ঠানিক পরীক্ষা, যে কোনো চাকরি পরীক্ষায় আমরা কি করতে পারবো, সাফিক্স প্রিফিক্স জানলে যে কোনো শব্দের সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং নতুনত্ব কোনো শব্দ, ভার থেকে নাউন, নাউন থেকে ভার, অ্যাজেটিভ থেকে নাউন, অ্যাজেটিভ থেকে ভার, অ্যাডভার্ব থেকে অ্যাজেটিভ, অ্যাজেটিভ থেকে অ্যাডভার্ব কীভাবে হচ্ছে সেটা আমরা মুহূর্তের মধ্যেই তৈরি করে দিতে পারবো। তাহলে আজকে এতটুকু, আমরা পরবর্তীতে পার্ট 4 নিয়ে আসবো। কি নিয়ে আসবো, পার্ট 4। আজকেরটা হচ্ছে কি পার্ট 3, আজকেরটা হচ্ছে কি পার্ট 3। এই পার্ট 3তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এর আগে পার্ট 1 পার্ট 2 যারা দেখনি তারা দেখে নিতে পারো। তাহলে আজকে যে পার্ট 3 আলোচনা করলাম সেটা সম্পর্কে তুমি সিরিয়াল একটা কি পাবে, ধারণা পাবে। তাহলে পরবর্তীতে আমরা পার্ট 4 নিয়ে আলোচনা করব। আজকে এতটুকুই। আর যাওয়ার আগে বলবো প্লিজ চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমি লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছ। অবশ্য তোমাদের কাছে এটা আশা করি যাতে করে নতুন ক্লাসগুলো তোমাদের কাছে মুহূর্তে পৌঁছে দিতে পারি। যে কোনো নোটিফিকেশন পাবে, বুঝতে পারবে যে কি একটা না একটা টপিক্সের উপরে লেসনটা তোমার কাছে পৌঁছে গেছে। ঠিক আছে, তাহলে ভালো কোনো লেসন যদি পেতে চাও বা কোন বিষয়ে লেসন পেতে চাও বা কোন সাবজেক্টে লেসন পেতে চাও, কমেন্টসে তোমরা সেটা জানাবে। আজকে এই পর্যন্ত। প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।